হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটু ভিডিও রেসিপি নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে মিষ্টি বানানো হয়েছিল, রসগোল্লা। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখুন 25 কেজি ছানা আনা হয়েছে, রসগোল্লা বানানো হবে তার জন্য। তো এখানে মিষ্টিটা আজকে আমি বানাবো না, আজকে মানে লোক আনা হয়েছে বানানোর জন্য, যেহেতু 25 কেজি মিষ্টি ছানা বানানো হবে, এই মিষ্টি বানানো হবে। তো এখানে দেখুন রস ফোটানো হচ্ছে, দু রকম মানে চিনির রস হবে। এখানে এবার ছানাটাকে মাখিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে ময়দা ছানার মধ্যে, সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছে, অ্যারারুট, মানে মিষ্টিটা ভালো প্লেন হওয়ার জন্য অ্যারারুট দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়ো, যাতে করে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে। এলাচের গুঁড়োটা দিলে, আর দিয়ে দিচ্ছে 1 চিমটে খাবার সোডা। এবারে কিন্তু এই ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিষ্টি বানানোর জন্য, মানে গোল্লা বানানোর জন্য, রসগোল্লা। তো ছানাটাকে খুব ভালো কিন্তু করে মাখাতে হবে। তো এখানে দেখুন ছানাটাকে খুব ভালোভাবে বসে বসে মাখিয়ে নিচ্ছে। ছানার মধ্যে কিন্তু কোনো ডেলা ভাব থাকলে হবে না, ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আসলে বন্ধুরা, ভিডিওটা আমি 2-3 দিন আগেই বানিয়েছি, অসুবিধার জন্য ভিডিওটা লোড দিতে পারিনি। তো দেখুন ছানাটাকে খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছে। ছানার মধ্যে কোনো মানে ডেলা ভাব থাকলে হবে না, মিষ্টিটা ভালো হবে না। এবার ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এবার ছানাগুলোকে মানে মিষ্টি ছোট ছোট করে লেচি করে নেবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে হাতে, এই দাদা তো হাতে শুধু গোল করছে। আর এখানে দেখুন আমরা শুধু বসে বসে দেখছি। এখানে চিনির সিরা বানানো হচ্ছে, একরকম মানে চিনির মিষ্টি বানানোর জন্য রসগোল্লা 2 রকমের চিনির সিরা বানাতে হয়, একটা পাতলা আর একটা মোটা। ওই মোটা চিনির সিরাটার মধ্যে মিষ্টিগুলো ফুটবে, আর ওই পাতলা চিনির সিরাটার মধ্যে মিষ্টিগুলোকে মানে চুবিয়ে রাখা হয়। তো দেখুন পাতলা সিরাটা হয়ে গেছে। এবারে ওই মিষ্টি মোটা সিরাটা বানানো হচ্ছে। এটা কিন্তু এল চিনি নেওয়া হয়েছে এখানে। এল চিনিটা হচ্ছে একটু বড় বড় টাইপের হয়। তো এই এল চিনি সিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলোকে মানে কি বলে মানে ফোটানো হবে। তো এখানে দেখুন চিনিটাকে খুব ভালোভাবে গুলে যাওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিয়েছে, আর মিষ্টিগুলোও খুব ভালোভাবে ফুটে মানে সেদ্ধ হয়ে গেছে। গোল্লার ভেতরে যে কাঁচা ভাব একটা থাকে সেইটা নেই। তো এখন ওইগুলোকে ছেঁকে ওই মানে পাতলা সিরা চিনির সিরার মধ্যে দেয়া হবে। দেখুন বন্ধুরা, ওই পাতলা চিনির সিরার মধ্যে সব ছেঁকে দিয়ে দিচ্ছে। সবগুলো দিয়ে দিল। আবারও মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হলো। 25 কেজি ছানার মিষ্টি বানাতে অনেকটা রাত হয়ে যাবে। তো দেখুন ওদিকে চিনির সিরাটা ফুটছে, আর ওদিকে মিষ্টি বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আবারও ওই দিদি ছানাগুলো মাখিয়ে নিচ্ছে মিষ্টি বানানোর জন্য সব কিছু উপকরণ দিয়ে। দেখুন বন্ধুরা, ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মাখাতে হবে, তাহলে করে পারফেক্ট রসগোল্লা হবে। এই দেখুন খুব ভালোভাবে ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এবারে ছানাটা মানে মিষ্টি বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। আর এই দিদি দেখুন কত সুন্দর এক সাইজের আঙুলের দিয়ে এক সাইজের মিষ্টিগুলোকে কেটে নিল। দেখুন বন্ধুরা, সব মিষ্টির লেচিগুলো এইভাবে কেটে নিয়েছে। এবার এগুলোকে এবারে চিনির সিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে। এইভাবে সব মিষ্টিগুলো বানানো হয়ে গেল, এটাই শেষ।
এইভাবে মিষ্টি বানাতে বানাতে প্রায় রাত 12টা বেজে গেছিলো। দেখুন এইভাবে গল্প করতে করতে সব মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেল। 25 কেজি ছানার মিষ্টি। এই দেখুন বন্ধুরা, 2 সালতি হয়ে গেছে, আরও একটা সালতি ভর্তি হবে, মানে 3 সালতি মিষ্টি বানানো হয়েছে। সব মিষ্টিগুলো ছেঁকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছে। যেহেতু এই মোটা শিরাটা মানে আর কোনো কাজে লাগবে না, তার জন্য ওই মোটা চিনির শিরাটাও ওই পাতলা চিনির শিরার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে চিনির শিরাটা নষ্ট না হয়। যাদের মিষ্টি দোকান আছে, দোকানে হলে অন্য মিষ্টি বানানোর এতে এই মোটা শিরাটা লেগে যেত, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে বানানো হচ্ছে তার জন্য এই মোটা চিনির রসটা তো আর অন্য কাজে লাগবে না, তার জন্য এই পাতলা রসের মধ্যে সব শিরাটা দেয়। দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলা তো আমাদের একটা ছোট দোকান আছে, দোকানে এখন মালপান নেই, তো কাজ হচ্ছিলো বাড়ি, তার জন্য মালপট কিছু এখানে নেই। তো এই দোকানে আজকে হালখাতা, তার জন্য দোকানটাকে একটু সাজানো হয়েছে। তো আমি ক্যামেরা করছি, ওরা বলছে আমাদের ক্যামেরা করিস না, কেমন লাগছে দেখতে তার ঠিক নেই। তো এখানে দেখুন মিষ্টি প্যাকিং করতে বসে গেছি সবাই মিলে, মিষ্টি প্যাকিং করা হচ্ছে। আর এই পুটকি দেখুন দেখছে, বলছে দেখুন বন্ধুরা কেমন মিষ্টি প্যাকিং করেছি। তো মিষ্টি প্যাকিং করা হয়ে গেল। আর এখানে দেখুন রাত্রেবেলা হালখাতা, তো এখানে আমার দিদি দাঁড়িয়ে আছে, এখানে বোন বসে আছে, ওরা জানে না যে আমি ক্যামেরা করেছি। তো আমার এরকম ভিডিও কেমন লাগলো একটা কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, ভালো থেকো।